আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদেরকে জানাবো করলা চাষে যা ব্যবহার করলে করলার ফলন হবে দ্বিগুণ ও একটি জালিও পোকায় নষ্ট করবে না, লাল হয়ে ঝরে পড়বে না, নষ্ট হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটিতে। তার আগে যারা আপনার ভিডিওটিতে নতুন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই হচ্ছে একটি করলার জমি। করলাটা হচ্ছে মূলত মালিক সিড কোম্পানির দুর্বল জাতের করলা। করলার গাছের বয়স 45 দিন থেকে 50 দিন। যেহেতু চারা রোপণ করা হয়েছে তাই এক্সাক্টলি দিন বলা যাচ্ছে না। এখন আসেন আজকের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এই দেখতে পাচ্ছেন করলার পাতা পচা। এটা হচ্ছে করলার মিলেডি ডিউ নামে একটি রোগ। তারপরে আসি করলার আরও কিছু সমস্যা। করলা যখন জালি কাটা অবস্থায় করলার ছোটো জালি অবস্থায় করলা লাল হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন লাল হয়ে যায়। এই লাল হয়ে যাওয়া থেকে মুক্তির উপায়, এই দেখতে পাচ্ছেন করলাটা পোকায় কাটছে। পোকার কারণে ফলটা লাল হয়ে গেছে, জালি অবস্থায় লাল হয়ে গেছে। এ থেকে মুক্তির উপায় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এবং মিলডেও ডিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। করলাতে মিলডেও ডিউ এবং করলার জালি লাল হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে মিলডেও ডিউ মূলত একটি পচাডি। অতিরিক্ত তাপমাত্রায় কারণে মিলডেও ডিউ আক্রমণ করে। এর থেকে মুক্তির উপায় আপনাকে অবশ্যই ম্যানকোযেব প্লাস মেটারেক্সিল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, যেমন ইনথেফা কোম্পানির নেনজা, সেনজেন্টা কোম্পানির এন্ডোফিল, Oh সেনজেন্টা কোম্পানির my রিডোমেলভির। god. এগুলো প্রতি লিটার পানিতে 2 মিলি হারে ব্যবহার করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর এখন আসি জেনে নেওয়া যাক করলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেন সমস্যা, করলা জালি অবস্থায় লাল হয়ে নষ্ট হয়ে যাওয়া। এটার মেন কারণ হচ্ছে পোকা। এখানে সাদামাছি অর্থাৎ হোয়াইট ফ্লাই, ফল ছিদ্রকারী পোকা, উভয় পোকার কারণেই এই সমস্যাটা হয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ বাজারজাত করে থাকে। তার মধ্যে কয়েকটি ওষুধ ব্যবহার করলে এ থেকে মুক্তি পাওয়া যায়। যেমন ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা অবশ্যই ইনথেফা কোম্পানির হেমাম বা সিনজেন্টা কোম্পানির প্রক্লেম ব্যবহার করব। হোয়াইট মাছির জন্য হোয়াইট ফ্লাই মানে সাদা মাছির জন্য আমরা ব্যবহার করতে পারি। এখানে ব্যবহার করার অনেক রকম ওষুধ আছে। এর মধ্যে অটোকপ কেয়ার কোম্পানির সাকসেস, এটা 2.5 স্পিনিডো কোম্পানির গ্রুপের ওষুধ। তারপরে আসি এর সাথে আরও আমরা যোগ করতে পারি সাবিকন, ভলিউম ফেক্সি। এগুলো সিনজেন্টা কোম্পানির খুব ভালো মানের ওষুধ। এগুলো ব্যবহার করলে আমাদের করলার জালির নষ্ট হবে না, লাল হয়ে পড়ে যাবে না, ফলন হবে দ্বিগুণ। আরও কিছু ওষুধ আছে, যেমন এখানে আমরা সাদা মাছের জন্য কিছু ধানের জমিতে যেগুলো ইউজ করি, যেমন হচ্ছে কাপাল ভাতি, বন্দর সিটের, তারপরে ইনথেফার সাবা। এগুলো ইউজ করলেও আমাদের করলার জালি লাল হওয়া বন্ধ হবে। মেন ওষুধগুলো হচ্ছে অবশ্যই 5 থেকে 7 দিনের মধ্যে, 7 দিন পর, 7 দিন অসম্ভব, মূলত 5 থেকে 6 দিনের পর পর প্রয়োগ করতে হবে। সেই ওষুধগুলো হচ্ছে কি লেখে ওষুধগুলো হচ্ছে প্রথম ডোজে ব্যবহার করবেন সাবিকন প্লাস ভলিউম ফিক্সি প্লাস প্রক্লেম। এর সাথে করলে আঁকা যেন নষ্ট হয়, এর জন্য আমরা অবশ্যই ব্যবহার করব ন্যাশনাল ক্রপ কেয়ারের ডমিনেটর। এটা করলার আগার বৃদ্ধি করবে, আগা নষ্ট হবে না, করলার সুন্দরভাবে গাছের বৃদ্ধি হবে। এগুলো ব্যবহার করব। এগুলো প্রতি লিটার পানিতে অবশ্যই ডমিনেটর ব্যবহার করবো প্রতি লিটার পানিতে 0.5 মিলি, সাবিকর্ন ব্যবহার করব 1 লিটারে 1 মিলি, ভলিউম ফিক্স ব্যবহার করব 0.25 মিলি পার লিটার, অর্থাৎ এক মেশিন পানিতে 5 মিলি।
আর পকল্যান্ড ব্যবহার করে পুটি মেশিনে 1 প্যাকেট। বিস্তারিত আমাদের ভিডিওতে শেষে আমরা এটা চার্ট আকারে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি